নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটা মোচার রেসিপি নিয়ে এসেছি। মোচা এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। আর মোচার একঘেয়েমি, মোচার ঘন্ট বা অন্য কিছু খেতে একদম একঘেয়ে লেগে যায়। তার জন্য আমি মোচার একটা রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো মোচা বাটা, যেটা খুব অল্প সময় হয়ে যায়। আর একটা মোচা দিয়ে আপনি দু রকমের রেসিপি করে ফেলতে পারবেন, আর খুব অল্প পরিমাণে লাগে। তার জন্য আমি মোচা নিয়ে নিয়েছি, দেখুন অল্প পরিমাণে মোচা নিয়ে নিয়েছি। আর সেই মোচাগুলোকে আমি বেছে নেব। এই মোটা যে শিটটা মতো থাকে সেটা ফেলে দেব, আর যে একটা শ্বাস মতো থাকে সেটা ফেলে দেব। হয়ে গেল আমার মোচা বাছা। দেখুন এইভাবে মোচা বেছে নিলাম আমি। এবার মোচাটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি মোচা একটু সেদ্ধ করে নেব, আর দিয়ে দেবো একটু হলুদ। এবার হলুদ দিয়ে আমি মোচাটা সেদ্ধ করে নেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি রসুন ছাড়িয়ে নেব। দেখুন আমি কয়েক টুকরো রসুন ছাড়িয়ে নিয়েছি, আর একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। মোচাটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার মোচাটাকে আমি ছেঁকে নেব। এবার আমি শুকনো কড়াইয়ে, কোনো তেল দেব না, শুকনো কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। আর শুকনো লঙ্কাটা একটু ফ্রাই হয়ে গেলে এবার আমি ওর মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিয়েছি। কালো জিরেটা দেওয়ার পরে কিন্তু আমি কড়াইটা একটু তুলে নিয়েছি, তুলে নিয়ে নেড়েচেড়ে নামিয়েছি। বেশি যদি নাড়ি, বেশি ফ্লেমে রাখি, গ্যাসের ফ্লেমে যদি বসিয়ে রাখি, তাহলে কালো জিরাটা পুড়ে যেতে পারে, তিতকুটে হয়ে যেতে পারে। সেজন্য আমি হালকা গরমে জাস্ট নেড়েচেড়ে নিলাম। এবারে আমি ওই শুকনো খোলাতে কয়েক টুকরো রসুন রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি এটা শুকনো একটু নেড়ে চেড়ে নেব, তেল দেবো না এর মধ্যে, একটু শুকনোটাই নেড়ে চেড়ে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর লঙ্কাগুলো একটু ভাজা ভাজা মতো মনে হবে হয়েছে, তখন আমি সেগুলো নামিয়ে নেব। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সেদ্ধ মোচাটা দিয়ে দেবো। একটু গ্রাইন্ড করে নিয়ে এবার আমি ওর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেব। আর দিয়ে দেব যে শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন, লঙ্কা আর কালো জিরে, সেগুলো আমি দিয়ে দেব। দেখুন মোচা আমার বাটা হয়ে গেছে। এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। আর মোচা বেটে রেখেছিলাম, সেই মোচাটা দিয়ে দিলাম। এবার মোচাটাকে আমি একটু সাঁতলে নেব। খুবই সিম্পল একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, অথচ অনেকটা ভাত, গরম গরম ভাত, অনেকটা ভাতই খাওয়া হয়ে যায় এই মোচা বাটাতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ, আর একটু সামান্য চিনি। এবার এগুলো দেওয়ার পরে এবার আমি আরেকটু সময় নিয়ে এটাকে নেড়েচেড়ে নেব। এই সিম্পল রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন। আর তৈরি করার পরে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তৈরি হয়ে গেছে আমার মোচা বাটা রেসিপিটা। তো আজকের জন্য টাটা, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।